ফোনের টাচ কি ভালো মতন কাজ করে না। এই ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনার ফোনের সকল টাচের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার ফোনের টাচ সুপার ফাস্টভাবে কাজ করবে। আপনি যে কোনো অ্যাপসে যাবেন, যেভাবে যাবেন দেখবেন যে আপনার ফোনের টাচ আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করতেছে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা শুধুমাত্র তাদের ফোনে কাজ করবে যাদের ফোনের টাচ ডিসপ্লে ভাঙে নাই, ফাটে নাই। আর যাদের ফোনের টাচ বা ডিসপ্লে ফেটে গেছে, ভেঙে গেছে, এর জন্য টাচটা ভালো মতন কাজ করতেছে না, তাদের ফোনে এই অ্যাপসটা কাজ করবে না। যাদের ফোনের টাচটা ফেটে গেছে বা ভেঙে গেছে তাদের ফোনে কোনো অ্যাপসের মাধ্যমে টাচ ঠিক করা সম্ভব নয়। তারা ভালো একটা মোবাইল মেকানিকের কাছে গিয়ে আপনার ফোনের টাচটা ঠিক করে নেবেন। তো যাদের ফোনে ডিসপ্লে বা টাচ কোনো কিছুই ভাঙে নাই, তারপরেও ফোনের টাচটা ভালো মতন কাজ করতেছে না, তারা যদি তাদের ফোনে এই অ্যাপসটা ভালো মতন সেটিং করেন, আশা করি আপনার ফোনের টাচের সকল যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন এবং কিভাবে সেট করবেন এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তবে অনুরোধ থাকবে ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয়, আপনারা লাইক কমেন্ট করলে আমরা অনুপ্রেরণা পাবো এবং আপনাদের উপকারের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই টাচ স্ক্রিন রিপেয়ার অ্যাপসটা আপনার ফোনে সেট করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপসে চলে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ বারে চলে আসবেন এবং এইখানে টাচ স্ক্রিন রিপেয়ার লেগে সার্চ করে দেবেন। টাচ স্ক্রিন রিপেয়ার লেগে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এই যে সেম অ্যাপটাই আপনারা ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপস ইনস্টল করবেন না। এই টাচ স্ক্রিন অ্যাপটা ইনস্টল করার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে সেট করতে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার ফোনের গরিলা গ্লাসটা চেঞ্জ করে নেবেন। অনেক টাইমে গরিলা গ্লাসের জন্য আমাদের ফোনের টাচটা ভালো মতন কাজ করে না। এই অ্যাপটা সেটিংটা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ফোনের গরিলা গ্লাসটা চেঞ্জ করে নেবেন। তো প্রথমে গরিলা গ্লাসটা চেঞ্জ করবেন, তারপরে এই অ্যাপসে চলে আসবেন। এখন দেখিয়ে দেই এই অ্যাপসটা কীভাবে সেট করতে হয়। এই অ্যাপসটা সেট করার জন্য আপনারা এই অ্যাপসের ভিতরে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আমি যেভাবে দেখাবো সেইভাবে কাজটা করবেন। আপনারা এখানে এই স্টার্টে ট্যাপ করে দিবেন। স্টার্টে ট্যাপ করে দেওয়ার পর আপনি যে ফিঙ্গার দিয়ে আপনার ফোনটা বেশি বেশি ইউজ করেন সেই ফিঙ্গার দিয়ে এখানে সবুজ যে ট্যাপ বাটন, এই ট্যাপ বাটনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি আবার এই 2 নাম্বার সবুজ বাটনে ট্যাপ করে দিবেন। আবার একটু সময় নেবে। এভাবে আপনি সব কয়টা ধাপ পার করে নেবেন। তো আমরা প্রথম ধাপটা পার করতেছি, এভাবে আমাদের 3 বার করতে হবে। এই যে দেখেন আমরা যে সবুজ অপশনটা আসছে সেটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমরা আবার কি করব, উপরে লাইনে চলে যাব। আমি আবারও বলতেছি এইভাবে আপনাকে 3 বার করতে হবে। যে সবুজ অপশনগুলো আসবে সেই সবুজ অপশনের উপরে ট্যাপ করে দিবেন। 4টে লাইনে 4টা করে 3 বার করে আসবে। তো আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করে নেই, না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর আবারও বলি, ভিডিওটা উপকার আসলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয়। এই যেভাবে আমরা কিন্তু 3 বার দিয়ে দিলাম, আমাদের শেষবার দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করেন। এখানে আমার ফোনের মডেল এবং কি যত কিছু সব এখানে কিন্তু দেওয়া আছে এবং এখানে ক্যালকুলেটিং করতেছে। তো এখানে একটু সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং এখানে অ্যাড আসতে পারে। অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন। তো আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমি যদি আমাদের ফোনটা চলাই অনেক ভালোভাবে চলবে। আর এইভাবে চালানোর পরে যখন দেখবেন আপনার ফোনটা ভালোভাবে কাজ না করতেছে, আপনি এখানে স্টার্ট দিয়ে আবার এই কাজটা করবেন। আশা করি এই কাজগুলো করলে আপনার ফোনের টাচের সমস্যার সমাধান হয়ে যাবে।